শেখ হাসিনা একটি পলায়ন নেতা, সে তার সংগঠনকে ডুবলে বুঝতে পানিতে ডুবাইতে সে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আজকে তারই বিপদকারী সংগঠনে নেতৃবৃন্দরা অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড ষড়যন্ত্র করছে। আমরা কারোর ক্ষতি করতে চাই না, ভালোভাবে যদি থাকতে চান থাকেন, কিন্তু তেরামি করলে কিন্তু তেরামির জবাব দিতে কিন্তু আমরা বাংলাদেশের মাটিতে আর কোন সন্ত্রাসী স্বৈরাচারের জায়গা হবে না, এটা নিশ্চিত জেনে আপনারা আপনাদের কর্মকাণ্ড করবেন, এটা আমরা বলবো। কোন নিরীহ মানুষ আমার কেরানীগঞ্জে যেন নির্যাতিত নিপীড়নের শিকার না হয় সেটা নজর রাখবে। আজকে যে বাঁধ খুলে দেওয়া হয়েছে সেখানে আমাদের পূর্বাঞ্চলে অনেক জেলা বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যুদ্ধ আমাদেরকে লড়াই করতে হবে, এই যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। আমাদের যারা মৃত্যুবরণ করছে আমাদেরকে সেই সকল পরিবারের পাশে দাঁড়াতে হবে। বিএনপির জনগণের দল, এটা আপনারা আপনাদের কর্মের মাধ্যমে শৃঙ্খলার মাধ্যমে সেটা প্রমাণ করবেন। কেরানীগঞ্জে কোনো ভূমিদস্যু থাকতে পারবে না, ভূমিদস্যু নতুন করে সৃষ্টি হতে পারবে না। সন্ত্রাস যদি আপনার বসত বাড়ি দখল করে কোন আওয়ামী সন্ত্রাসীরা রাজপ্রাসাদ বানায়, সেই কাগজটা দয়া করে আপনারা আমাদেরকে দেবেন, আপনার দলিল আমাদেরকে দেবেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনার দখলকৃত বাড়ি আবার আমরা দখল মুক্ত করে আপনাদেরকে বুঝাই দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। এবং আমাদের সংগঠনের ভাইয়েরা যেখানে এই ধরনের ঘটনা দেখবেন, ওই বাড়ির চারপাশ সাধারণ জনগণকে নিয়ে আপনারা প্রতিরোধ করে তুলবেন। 3 দিন আগে জিঞ্জিরা ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান সাকু সাহেব এই এলাকার একজনের জমি দখল করে 6 তলা না 7 তলা বাড়ি বানিয়েছে। সাধারণ জনগণ প্রতিবাদের মুখে সেই বাড়ির দায়িত্ব গ্রহণ করেছে থানার ওসি সাহেব। আমরা ওসি সাহেবকেও বলে দিতে চাই, আপনারা সঠিকভাবে সঠিক মালিকের হাতে মালিকানা বুঝিয়ে দেবেন, অন্যথায় কেরানীগঞ্জের জনগণ যদি একবার খেপে যায় সেই রোড কিন্তু আপনারা ঠেকাতে পারবেন না। তাই আমি বলবো, কেরানীগঞ্জে আমরা যারা বিএনপি করি আমাদের দল থেকে বারবার করে নির্দেশনা দিয়েছে, দেশনায়ক জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছে, যদি বিএনপি নাম ভাঙিয়ে কোন নেতা কারোর বাড়ি ঘর দখল করতে যায়, কারোর দোকানপাট তালা মেরে দখল করতে যায়, কিংবা কারোর সম্পত্তির দিকে কারো নজর দেখাতে চায়, আবার যদি চাঁদাবাজি করতে চায়, কারোর রাত ভাঙা জমা ভাঙা বিএনপি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা আপনাদের স্বাধীনভাবে জীবনযাপন করবেন, আমরা আপনাদের সেবক হয়ে আপনাদের পাশে থাকবো। আমরা কোনো দখলদারিত্ব করতে আসি নাই, দখলদারিত্ব কেরানীগঞ্জে চলবে না। আমরা মানুষের হৃদয় যেন দখল করতে পারি সেই ব্যাপারে আপনারা সদা প্রস্তুত থাকবেন। একটা জিনিস মাথায় রাখবেন, হয়তো আপনার দাপট দেখাচ্ছেন, হ্যারাম দেখাবেন, আপনার আপনার ভয় দেখানোর পর হয়তো কিছু মানুষ চুপ করে বসে থাকবে, কিন্তু বাপ কেউ ছাড়ে না। সেটা শেখ হাসিনার পরিণতি দিয়ে কিন্তু বোঝা যায়। এমন কোন কাজ করবেন না দলের পথ পদবি হোল্ড করে যেন ইন ফিউচারে আপনার অপমানের জন্য আবার বিএনপি আমাদের এই কারণে সংগঠন যেন কোন রকম প্রশ্নবিদ্ধ হয়।
তাই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই কথাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই কথাটা মাথার ভিতর ঢুকাই রাখেন। আপনার এক ব্যক্তির জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেব না। এক পক্ষে একক স্বার্থ রক্ষা করার জন্য বিএনপিকে আমরা কলঙ্কিত হতে দেব না। আমি আপনাদেরকে আবারও বলছি, যদি আপনার দাদার নাম ভাঙিয়ে, বাবু বর্ষচন্দ্র বাবুর নাম ভাঙিয়ে, আমি নিপুণ রায়চৌধুরীর নাম ভাঙিয়ে, কিংবা আমাদের বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি আপনাদের কাছে অন্যায় ভাবে, অবিচার ভাবে, কোনোভাবে দখলদারিত্ব চাঁদাবাজি করতে চায়, তাদেরকে ঘেরাও করবেন, আইনের হাতে তুলে দেবেন। মামলা করার সময় প্রকৃত ঘটনার পরেই মামলা দায়ের করা হবে। আমার আপনার ব্যক্তিগত শত্রু, তাকে আমরা মামলার আসামি করব, এই সাহসটা কেউ করতে যাবে না। স্বতন্ত্র। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এবং আমরা যেন আমরা সবাইকে সাথে নিয়ে আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, এটা জনগণের প্রতিনিধিত্ব সরকার, জনগণের ভোটে জনগণের নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত প্রতিনিধি আমরা যেন নির্বাচন করতে পারি, নির্বাচিত করতে পারি, সেই সুযোগ জনগণকে সৃষ্টি করে দিতে পারি। তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে, সেটা যেই দাঁড়াক না কেন। আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনার দাদা বাবু বর্ষচন্দ্র রায়, তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই, তিনি কখনো শত্রুর সাথে আপোষ করে নাই, সততাকে বিসর্জন দেয় নাই, আদর্শকে বিসর্জন দেয় নাই, দলীয় আদর্শকে ধারণ করে তিনি কিন্তু তার রাজনীতি কর্মকাণ্ড করছেন। তিনি সবসময় বলেন, আমার কোনো শত্রু নাই, সবাই আমার বন্ধু। সেই আদর্শ আপনারা নিয়ে কাজ করবেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি। বাংলাদেশের জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, দিতে পারে, এখন তো দিতে পারবে, এখন তো সেই পরিবেশ সৃষ্টি হচ্ছে। যদি শৃঙ্খলা বজায় না রাখেন, দলীয় শৃঙ্খলা বজায় না রাখেন, তারা আমার সাথে চলে না। আপনি দিচ্ছেন না, কিছু না ভাই, বলেন যে আপনারা দেখছেন ভলেন্টিয়ার শুদ্ধ দেখতে পাই, এরা বয়ার হচ্ছে কি দেখো না।